একজন রিপোর্টারকে অ্যারেস্ট করা হলো। আবার আজকের আমাদের একজন নিরীহ বোন, যেটা রোজার মানে সামনে রোজা রেখেছে, শবে বরাতের মধ্যে রোজা রেখেছে, সেই বোনকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং বাংলার মা বোনেদের জন্য লজ্জা। প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে ছবি দেখানোর চেষ্টা করছি, বসিরহাট কোর্টের সামনে একেবারে বিক্ষোভ করছেন আইএসএফ সমর্থক কর্মীরা। সন্দেশখালীতে আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। রীতিমধ্যেই বসিরহাট কোর্টের সামনে একেবারে বিক্ষোভ করছেন আইএসএফ সমর্থক কর্মীরা। আইএসএফ কর্মী সমর্থকদের দাবি, অবিলম্বে আয়েশা বিবিকে তাকে নিঃসন্দেহ মুক্তি দিতে হবে। রীতিমধ্যে জেলা সম্পাদক আইএসএফের কুতুবুদ্দিন সাহেব কি বলছে আপনাদেরকে শোনাবো। তবে আমরা যেটা জানি, আয়েশা বিবি নির্দোষ। সে একজন আইএসএফ এর কর্মী, আর আইএসএফ এর কর্মী ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়েই চলে। এটা হচ্ছে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেবের এজেন্ডা, হচ্ছে বাস্তবতাই হচ্ছে এটাই যে ভারতবর্ষের সংবিধান এবং দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে রাজনীতি হবে। এটাই হচ্ছে নওশাদ সিদ্দিকীর মূল মন্ত্র। আজকের আয়েশা বিবিকে অ্যারেস্ট করেছে, আমাদের মনে হচ্ছে যে তার কণ্ঠকে রোধ করার জন্য এবং আইএসএফ এর কর্মীদেরকে ভয় দেখানোর জন্য হয়তো কোনো রাজনৈতিক দলের দাদা দিদিদের ইশারায় তাকে তুলে নিয়ে আসা হয়েছে। কোর্ট এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি এবং পুলিশ প্রশাসন এখনো আমাদেরকে জানায়নি যে কেন কি জন্য আমরা তুলেছি। তিনি কি সন্দেশখালী গিয়েছিলেন? না, তিনি, আমাদের যেটা জানা আছে যে আজও পর্যন্ত তিনি সন্দেশখালীতে যাননি। এই যে ঘটনা ঘটছে সন্দেশখালী নিয়ে, সেটা নিয়ে তিনি সন্দেশখালীতেও যাননি। এবং বসিরহাটে গত কয়েকদিন আগে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশন দিয়েছিলাম এসপি অফিসে, সেখানেও কোনো ভাইলেন্স হয়নি, কোনো ঝুট ঝামেলা হয়নি, কোনো মারামারি হয়নি এবং পুলিশ বন্ধুদের সঙ্গে আমরা সৎ ব্যবহার করেই সেই ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশনের আশা অনুরূপ ফল হয়েছে, আমরা সেটা বাইরে এসে মানুষকে বলেছি, সেইভাবেই আমরা ডেপুটেশনের কাজ শেষ করেছি। মিডিয়ার সমস্ত বন্ধুরাও জানে। আজকের কেন কি জন্য তাকে তোলা হলো, এটা প্রশাসন সদুত্তর আজও পর্যন্ত আমাদেরকে দিতে পারছে না। আমরা বারবার বিভিন্ন জায়গায় দরবার করছি যে আয়েশা বিবিকে কেন ধরা হলো, কি জন্য। এটা আমি যেটা শুনেছি যে সন্দেশখালী থানায় অ্যারেস্ট করেছে এবং এনাকে রেখে দিয়েছে আপনার মিনাখা থানায়। এটা আমাদের কাছে যেটা শোনা কথা সেটা বললাম। আপনারা এখন বিক্ষোভ দেখাচ্ছেন, কি চাইছেন? আমরা চাইছি যে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং যারা এই বনকে নিয়ে চক্রান্ত করছে তাদের সাজার ব্যবস্থা করতে হবে। কেন একজন ভারতীয় নাগরিক হিসাবে তার কণ্ঠকে রোধ করা যায় না। আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে একজন রিপোর্টারকে অ্যারেস্ট করা হলো। আবার আজকের আমাদের একজন নিরীহ বোন, যেটা রোজার মানে সামনে রোজা রেখেছে, শবে বরাতের মধ্যে রোজা রেখেছে, সেই বোনকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং বাংলার মা বোনেদের জন্য লজ্জা যে একটা ধর্মের অনুষ্ঠান চলছে, শবে বরাত 3টে করে আমাদের মুসলিম ধর্মের মা বোনেরা রোজা রাখে, পুরুষ মানুষরা রোজা রাখে, আর বিশেষ একটা ইবাদতের রাত। আর সেই রাতের আগে তাকে যে টেনে হিঁচড়ে তুলে নিয়ে আসা হলো, সেই ফ্যামিলিটার অবস্থার কথা ভাবুন, সেই পরিবারের কথাটা ভাবুন, সেই পরিবারের বাচ্চাগুলোর কথা ভাবুন। যে একটা অনুষ্ঠান চলছে তার মধ্যে তাদের মা তাদের কাছে নেই। কি মমতা ব্যানার্জি কি চাইছে? একটা মা মাটি মানুষের সরকার বলছে, আর সেই মা একজন, সে একটা ধর্মীয় কাজ করবে সেটা থেকে বঞ্চিত হচ্ছে।